ইন্ট্রোডিউসিং Redmi Pad, Xiaomi Redmi Pad যাতে 2K রেজলিউশনের ডিসপ্লে প্যানেল রয়েছে। তো এইটার সম্বন্ধে আজকে আমরা খুঁটিনাটি জানবো। অবশ্যই বাংলাদেশে আসলে ট্যাবলেট মার্কেটটা একটু ন্যারোই ছিল বলা যায়, বাট লাস্ট ইয়ার থেকে বা এই বছরটাতে আমরা দেখছি মোটামুটি বিভিন্ন ব্র্যান্ডের ট্যাবলেটগুলো কিন্তু আস্তে আস্তে অ্যাভেলেবল হচ্ছে এবং আপনাদের মাঝেও একটা চাহিদা তৈরি হচ্ছে। অনেকেই কিনছেন যারা বিশেষ করে বাসায় বসে ক্লাস করছেন। তবে এইটা কিন্তু একেবারে ওই বেসিক লেভেলের ট্যাব না, তার চাইতে কিছুটা এগিয়ে আছে। মিড রেঞ্জ বাজেটের মধ্যে এটা পাওয়া যাবে, 1 বছরের ওয়ারেন্টি রয়েছে। আজকের ভিডিওতে আমরা সবকিছু জানবো, এর ভালো দিক খারাপ দিক সবকিছুই। এটা আমাদের কাছে বেশ কিছুদিন যাবত আছে। তবে এই জায়গাটায় বসে কথা না বললে আমরা সরাসরি চলে যাই একটু আউটডোরে। তো আমরা কিন্তু আউটডোরে চলে আসলাম, আর এই রিভিউ ইউনিট আমাদের ট্যাবলেট আজকে পাঠিয়েছিল কিন্তু পিসি হাউস, যাদের থেকে আপনারা 1 বছরের ওয়ারেন্টি সহ এই ট্যাবটা কিনতে পারবেন। আর কারেন্ট প্রাইস কি রয়েছে সেটা ভিডিও ডেসক্রিপশনে লেখা থাকবে, কারণ এগুলো তো ডে টু ডে আসলে প্রাইসটা চেঞ্জ হয় ডলার রেটের কারণে। আপনারা জানেন এটা অ্যারাউন্ড 30K এর একটা ট্যাব। সো মিড রেঞ্জের বা বাংলাদেশে বলা যায় ট্যাবের মার্কেটে একটু হাই মিড রেঞ্জ টাইপের একটা ট্যাব আর কি মোটামুটি। ওকে, ভিডিও ডেসক্রিপশন চেক করে নেবেন, যারা নেবেন ওখানে লিঙ্ক সবকিছু পেয়ে যাবেন। তো ফার্স্ট আমরা কি দিয়ে শুরু করতে পারি? আমরা যদি কিনা ডিজাইন এন্ড বিল্ড ম্যাটেরিয়ালস দিয়ে শুরু করি। এটা ডিজাইনের দিক থেকে যেমনটা আপনারা দেখছেন স্কোয়ার বক্স শেপের বডি ফ্রেম রয়েছে। রিয়ার প্যানেলটা হচ্ছে গিয়ে মেটাল বিল্ড বা অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি আর কি। সো ওভারঅল প্রিমিয়াম একটা ফিল পাবেন। আর থিকনেসের দিক থেকে কিন্তু বেশ ন্যারোই, ন্যারো মিন্স মানে খুব বেশি মোটা না, থিকনেসটা বেশ চিকনই বলা যেতে পারে। সো আশা করছি ধরেও একটা ভালো ফিল পাওয়া যাবে। পোর্টস এন্ড বাটনে আমরা দেখি রেগুলার প্রয়োজনীয় সবকিছুই থাকছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। তবে ভালো বিষয় এখানে আপনারা 4টি স্পিকার পেয়ে যাবেন। তো ডলবে অ্যাটমসের সাপোর্ট রয়েছে, মেবি বক্সে আপনারা দেখে নিয়েছিলেন। সো বলা যায় সাউন্ড কোয়ালিটির থেকেও আমরা একটা ভালো কিছু আশা করতে পারি এই ট্যাব থেকে। তবে আমার যা মনে হয় এই ট্যাবলেটটার সবচেয়ে বিশেষ আকর্ষণীয় পার্টটা হলো এর ডিসপ্লে সেকশন। হ্যাঁ, আপনারা শুরুতে যেমনটা শুনছিলেন এতে 2K রেজলিউশনের প্যানেল রয়েছে। এখানে 2K রেজলিউশনের একটি IPS LCD প্যানেল থাকছে, যাতে 90 হার্টজ হাই রিফ্রেশ রেট অফার করছে। তো ডিসপ্লে প্যাকেজটা যা অফার করছে আমরা শুনতে পাচ্ছি সেটা কিন্তু দুর্দান্ত, এবং এই ডিসপ্লে থেকে কোয়ালিটি আমরা বেশ ভালো পেয়েছি। খুবই কালারফুল একটি ডিসপ্লে। এর মানে কালার আউটপুট সেটা আসলে চোখে লাগার মতোই ছিল। আর শার্পনেস ভালো থাকাতে যে কোনো কন্টেন্ট ওয়াচিং কিন্তু আমাদের কাছে একদম শার্প মনে হচ্ছিল। যতটুকু দূর থেকে একটা ট্যাব দেখা হয় তাতে খুবই ফ্রেশ একটা মানে আমরা আউটপুট পেয়েছি। আর কন্ট্রাস্টি হতেও কিন্তু যে কোনো কালার বেশ পপ করছিল। তো ওভারঅল ডিসপ্লেটা আশা করছি ভালো লাগবে। পাশাপাশি আমরা যে 90 হার্টজের বিষয়টা বলছিলাম, এটা আমরা ট্রুলি 90 হার্টজে পেয়েছি এবং স্মুথ একটা পারফরমেন্স পাওয়া গেছে। তো আমার মনে হয় কি ডিসপ্লেটা অধিকাংশ মানুষেরই দেখে ভালো লাগবে। আবার দেখুন ডিসপ্লেটা কিন্তু সিমেট্রিক্যাল বলা যেতে পারে। চিন বেজেল হ্যাঁ কিছুটা মোটা মনে হতে পারে তুলনামূলকভাবে অনেকের সাথে কম্পেয়ার করতে গেলে, বাট আমার মনে হয় ট্যাবের পাশে অ্যাটলিস্ট একটু জায়গা দরকার, কারণ এটা মোবাইল ফোন না যে আপনি পাশ থেকে এভাবে ধরবেন এক হাত দিয়ে। এটাকে কন্ট্রোল করতে হয় 2 হাত দিয়ে। দ্যাটস ওয়াই পাশে একটু জায়গা থাকলে সেটা খারাপ হয় না, যে বিষয়টা আমরা এই ট্যাবে পেয়েছি। এবং চারিপাশে এক রকমের বেজেল দেখছি, আর এই বেজেলের মাঝে কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরাটিও রয়েছে। যাই হোক, আমরা ডিসপ্লেকে ভালো রাখবো যে প্রাইস পয়েন্ট এসেছে সেই জায়গা থেকেও। এবারে যদি আমরা একটু ভিতরে জাম দিই এর পারফরমেন্স সেকশনে, সেখানে আমরা দেখছি MediaTek Helio Z99 রয়েছে। MediaTek Helio Z99 আমরা মোটামুটি বাংলাদেশ মার্কেটে মিড রেঞ্জের একটা ক্যাপাবল প্রসেসর হিসেবে জেনে আসছি, যেটা ব্যাটারিও খুব বেশি বার্ন করে না, কারণ 6nm এর 6 ন্যানোমিটারের একটি প্রসেসর। আর এর সাথে আমরা কিন্তু পেয়েছি 128GB স্টোরেজ এবং 6GB র্যাম। তো সব মিলে এই কম্বোটা একটা ডিসেন্ট পারফরমেন্স দিচ্ছে বলা যায়। বাই দ্য ওয়ে এটা কিন্তু Android 12 এ রান করছে, MIUI 13 বেসড। সো ওভারঅল এই যে প্যাকেজ তাতে পারফরমেন্সের দিক থেকে প্রাইস টু পারফরমেন্স যদি আমরা চিন্তা করি তাহলে মনে হতে পারে আরেকটু বেটার প্রসেসর থাকতে পারতো, কারণ Xiaomi Pad অফিসিয়ালি মনে বাংলাদেশে এটা পাওয়া যেত, ওইটা কিন্তু আরেকটু বেটার কিছু অফার করছিল, যদিও যখন কিনা একটু কম দামে সবকিছু আমরা পাচ্ছিলাম ওই টাইমের বিষয়। আর কারেন্ট মার্কেট বিবেচনায় আসলে হিসাবটা অন্য, এটা আপনারা সবাই জানেন। তো ওই হিসেবে আমি না যাই, সরাসরি এইটার পারফরমেন্স কি পেয়েছি সেটাই যদি বলতে যাই। ডে টু ডে পারফরমেন্স একটা ট্যাবলেট দিয়ে আপনাদের যে সমস্ত কাজবাজ করা হবে সে সমস্ত জায়গা থেকে ঠিক আছে। স্টুডেন্টরা সাধারণত যে কাজ করবে এটা দিয়ে, সেই সমস্ত জায়গা থেকেও ঠিক আছে। অফিসিয়াল টুকটাক কাজ করতে চাইলে এটা দিয়ে করতে পারবেন। পাশাপাশি যারা একটু গেমার রয়েছেন, আপনি যদি খুব হেভি গ্রাফিক্স ইন্টেন্সিভ গেম না খেলেন তাহলে কোনো সমস্যায় পড়তে হয় না। গ্রাফিক্স সেশনটা আমরা এতে খুব আহামরি পাইনি। আমরা যেমন অ্যাসপাল্ট 9 খেলছিলাম, তো ওটা থেকে দেখলাম স্মুথলি গেম প্লে হচ্ছে, বাট জায়ান্ট ডিসপ্লে সেখানে গ্রাফিক্সটা যেমনটা দিচ্ছিল সেটা খুব একটা আশানুরূপ ছিল না বা খুব আহামরি লেভেলের ছিল না। কিন্তু আপনি চাইলে হ্যাঁ এতে গেম এক্সপিরিয়েন্স করতে পারবেন এবং মোটামুটি ভালো লাগবে। পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো এতে প্লে করা যাবে। আমরা কিন্তু এখানে COD এবং অ্যাসপাল্ট 9 এই গেমগুলো এখানে প্লে করছিলাম, যার থেকে একটা ডিসেন্ট পারফরমেন্সই পেয়েছি বলা যেতে পারে। তবে ভালো বিষয় লং টাইম গেমিংয়েও এই ট্যাবলেটটা কিন্তু খুব একটা হিট জেনারেট করছিল না, পাশাপাশি ব্যাটারি বার্ন কম করছিল, ওই যে 6nm এর প্রসেসর। আর আরো একটা ভালো বিষয় হচ্ছে এতে MIUI একদম মানে অনেকগুলো অ্যাপস দিয়ে ভরে রাখিনি, আমি ব্লোটার দিয়ে একদম ভরে রাখিনি, এটাও একটা প্লাস পয়েন্ট ছিল। একটু আগে আমরা ডিসপ্লে নিয়ে বললাম, প্রাইস অনুযায়ী ডিসপ্লেটা আমি দুর্দান্ত পেয়েছি, বাট এর যে পারফরমেন্স সেটাকে আমি বলবো এটা ওকে লেভেলের পর্যায়ে ছিল। এরপরে যদি আমরা আসি ক্যামেরা সেকশনে, সেখানে আমরা 8 মেগাপিক্সেলের শুটার দেখবো রিয়ারে এবং ফ্রন্টে। তো এইটা আসলে কি ট্যাব দিয়ে তো মানুষজন জাস্ট হয়তো ভিডিও কলিং এ কথা বলে, এরকম কাজেই ব্যবহার হওয়ার কথা। ছবি তোলার কাজে ট্যাবলেট মানুষ খুব একটা ব্যবহার করে না। ডকুমেন্ট স্ক্যান করতে পারেন সেই জিনিসটা ঠিক আছে, ওই কাজগুলো করা যাবে, কিন্তু রিয়ার ক্যাম দিয়ে যদি আপনি চিন্তা করেন মেইন ক্যামেরা অনেক আহামরি ছবি পাবেন, মোটেই না।
কিছু ছবি এখানে রয়েছে, দেখে নিতে পারেন, যেগুলো ট্যাব অনুযায়ী ঠিক আছে, বাট আমার মনে হয় না যে সোশ্যাল মিডিয়াতে দিয়েটি একদম আহামরি খুব লাইক টেক পেয়ে যাবেন, ওরকম টাইপের বিষয় হবে না। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা, হ্যাঁ, সেটা দিয়েও আপনি ভিডিও কলিংয়ে কথা বলার জন্য একদমই ঠিকঠাক আছে। আর এটাতে ব্যাটারি আমরা পেয়েছি কিন্তু 8000 mAh। তো 8000 mAh এর ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে কিন্তু একদিন প্লাস টাইম ব্যবহার করতে পারবেন, যদি আপনি একদম হেভি ইউজারও হয়ে থাকেন। হ্যাঁ, এটাতে জায়ান্ট স্ক্রিন, আমরা এখানে দেখছি 2K রেজুলেশন, তারপরেও আমরা মুভি টুভি দেখে এটাতে একদিনের প্লাস সময় ব্যবহার করতে পারছিলাম একেবারে ইজিলি। আর 18 ওয়াট সাপোর্ট করাতে আপনি মোটামুটি একটু ফাস্ট সার্চ করতে পারবেন, অ্যাটলিস্ট ওই 10 ওয়াটের চাইতে বেটার রেজাল্ট দিবে আর কি। তবে ভালোর বিষয় এই ট্যাবে 4টি স্পিকার পাবেন, দুই পাশে মোট 4টি স্পিকার রয়েছে, স্টেরিও সাউন্ড দেয়, ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকছে আপনারা জানেন, এবং সাউন্ড কোয়ালিটি সিরিয়াসলি দুর্দান্ত। এটার যতটুকু লাউডনেস আছে মুভি টুভি দেখার জন্য একদমই ঠিকঠাক, এর বেশি লাগে না আমার মনে হয়। আর সাউন্ড থেকে আমরা পর্যাপ্ত বেজও পেয়েছি, মোটামুটি এটার থেকে একটা ভালো সাউন্ডই আপনি পাবেন আশা করা যায়। তারপরেও আপনি চাইলে অন্য বক্স টক্সের সাথে লাইন দিয়ে নিতেই পারেন, সেটা আপনার খুশি। তো ফাইনালি আমরা যদি কনক্লুশনে আসি, 34,400 টাকা কারেন্ট প্রাইস, তো ওই প্রাইস পয়েন্ট থেকে 1 বছরের ওয়ারেন্টি সহ এটা যদি আপনি কিনেন তাহলে কেমন কি হতে পারে। হ্যাঁ, কয়েকটা জায়গায় ভালো পাবেন। 1 নম্বরে সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত ছিল, 2 নম্বরে এটার বিল্ড কোয়ালিটি, ডিজাইন, এই জায়গাগুলো ঠিকঠাক আছে, 3 নম্বরে এর ডিসপ্লে কোয়ালিটি, সেটাও আপনার জন্য একদম যুক্তিসঙ্গত এই প্রাইস পয়েন্ট থেকেও। বাট এইটার পারফরমেন্সটা আরেকটু বেটার হতে পারতো, অন্যথায় দামটা আরেকটু কম হতে পারতো। আর হচ্ছে গিয়ে ক্যামেরা, আসলে ট্যাবের ক্যামেরা নিয়ে কমপ্লেন করে লাভও নেই, তারপরে যদি আরেকটু বেটার কিছু হতো তাহলে ডেফিনেটলি এটা আমাদের জন্য আরেকটু ভালো প্যাকেজ হতে পারতো। তো সব মিলে দিন শেষে বলা যায় এটার দামটা কিঞ্চিত কম হলে সবার জন্য সুবিধা হতো বলে আশা করছি। আর কারেন্ট মার্কেট বিবেচনায় ওই যে একদম সমান সমান লাইনে আছে। এখন আপনার যদি ভালো লাগে অবশ্যই দেখতে পারেন। Xiaomi অন্য একটা ট্যাব Mi Pad 5 মেবি, ওইটা আসলে মার্কেটে অ্যাভেলেবল নেই বলে কোনো লাভ নেই, ওইটা এরকম প্রাইস পয়েন্টেই পাওয়া যেত এবং যা দুর্দান্ত ছিল, কিন্তু কিছু করার নেই, ওটা আপনি মনে হয় পাবেন না এখন। তো এইটা হচ্ছে গিয়ে সেকেন্ড ভরসা আপনি। আর এই জায়গায় মনে হয় এটাই লাস্ট ভিডিও, নতুন ভিডিওতে দেখা হবে আবার স্টুডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড বাই।